বর্ধমান দুর্গাপুর লোকসভায় এখানে 7টি বিধানসভার মধ্যে টিএমসি এখানে 7টাতেই লিড পায়, বিজেপি 0, অন্যান্য দল এখানে 0 আসন পায়। মহেশ্বর বিধানসভায় এখানে বিজেপি ভোট পায় 67,696, টিএমসি ভোট পায় 1,13,438, সিপিএম ভোট পায় 856 ভোট। এখানে প্রথম স্থান অধিকার করে টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো বর্ধমান উত্তর। এই বিধানসভায় বিজেপি ভোট পায় 82,123, টিএমসি ভোট পায় 1,23,368 এবং সিপিএম ভোট পায় 1,058। এখানে প্রথম স্থান অধিকার করে হলো টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো ভাতার বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় 77,081, টিএমসি ভোট পায় 1,95,101। এখানে টিএমসি এগিয়ে থাকে। তার পরবর্তী বিধানসভা হলো বর্ধমান দক্ষিণ। এই বিধানসভায় বিজেপি ভোট পায় 85,404, টিএমসি ভোট পায় 92,692, সিপিএম ভোট পায় 840, অর্থাৎ এই কেন্দ্রে বিজেপি এই টিএমসি এগিয়ে আছে, বিজেপির দ্বিতীয় স্থানে আছে। পরবর্তী বিধানসভা হলো গলসি বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় 86,496, টিএমসি ভোট পায় 1,72,050 এবং সিপিএম ভোট পায় হলো 1,1169 এবং এখানে প্রথম স্থান অধিকার টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো দুর্গাপুর পূর্ব বিধানসভা। এখানে বিজেপি ভোট পায় 83,697, টিএমসি ভোট পায় 85,390, সিপিএম ভোট পায় 1,009। এখানে প্রথম স্থান অধিকার হলো টিএমসি, দ্বিতীয় হলো বিজেপি। বর্ধমান দুর্গাপুর আসনটি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই আসনটি কীর্তি আজাদ ভোট পায় 7,20,667। তিনি এখানে 47.99% ভোট পায়। দিলীপ ঘোষ বিজেপি থেকে তিনি ভোট পান 5,82,686। তিনি এখানে হলো 38.80% ভোট পায় এবং সুরগতি ঘোষাল সিপিএম থেকে ভোট পায় 1,53,829 ভোট। এখানে হলো সিপিএম থেকে 10.24% ভোট পায়। এই আসনটি কীর্তি আজাদ 1,37,000 প্লাস ভোটে তিনি এই আসন থেকে জয়লাভ করে। এই আসনটা কিন্তু দিলীপ ঘোষের বিষয়টা ফ্যাক্টর ছিল, কিন্তু এই আসনটা অবশেষে কিন্তু কীর্তি আজাদ সাবেক ক্রিকেটার, তিনি এই আসন থেকে খুব সহজভাবে জয়লাভ করে এবং নির্বাচিত হয়। এখন দেখা যাক তিনি কতটুকু সফলতা করে, কারণ তার পক্ষে বিভিন্ন ধরনের আলোচনা হয় এবং এই আসনটি প্রায় 1,37,000 প্লাস ভোটে জয়লাভ করে এবং দেখা যাচ্ছে যে এই আসনটি বিশাল ভোটে জয়লাভ করে কীর্তি আজাদ টিএমসির পক্ষ থেকে।